দাওয়াত দেওয়াটাও পাপ। কেন? ইসলাম বলেছে কারুর ধর্মকে আঘাত করো না, কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না। আপনি একটা অমুসলিম ভাইকে তাকে যদি গালি দেন, তার ধর্মকে গালি দেন, সে আপনাকে অজ্ঞাত অবস্থায় আপনার আল্লাহকে গালি দেবে। শুধু তাই নয়, তাকে কুরবানিতে দাওয়াত দেওয়াটা, যেহেতু এই পরবটা তার নয়, এটা আমরা নিজে থেকে বলি না। এক্ষুনি আমি বললাম, তোমার বাড়ির পাশে কে বসবাস করে জানি না, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। সুরক্ষা দিতে হবে হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নয়। কিন্তু তার মানে এটা নয় যে তার বাড়িতে উৎসব হবে আমি যোগদান করব, তার বাড়িতে পূজা হবে আমি ইয়াসিন যোগদান করব না। এটার মতলব এটা নয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। কেউ যদি আল্লাহর জায়গায়, আল্লাহর আসনে আর কেউ কি বসায়? আমাদের দেশের কিছু শিক্ষিত লোক আছে, বললে হুজুর পানাগড় গিয়েছিলাম তো বউকে নিয়ে, পুজো তো করতে যাইনি, একটু দুর্গা ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, একটু মেলা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, মেনে নিলাম। যদি এটা অপরাধ না হয়, আমরা যদি বুকা মৌলবি হয়, তাহলে তুমি কত বড় গণ্ড মূর্খ জগতে বাস করছো শুনে নাও। এই গ্রামে রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর বাড়িতে সব ডাকাতি চলছে, ও গাছতলায় বসে সবটা দেখলো। ডাকাতের দল পালিয়ে গেল গাড়িতে চাপিয়ে মাল নিয়ে। এরপর ওকে ফোন করা হলো, প্রশাসনকে ফোন করা হলো। বুধবুধ থানার টিম চলে এলো, বড়বাবু চলে এলো, গোটা গ্রামের লোক জেগে গেছে, তার বাড়ির কাছে চলে এসছে। পুলিশ বললে, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, ওকেই মারবে, তুলে নিচ, চোর বেরিয়ে যাবে। শুনে নেন, কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। যদি দেখেন শিরকটা আল্লাহ বিরোধী কাজ না, আল্লাহ বিরোধী কাজ নয়, আল্লাহ বিরোধী কাজ, মারাত্মক শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। আমাদের দেশে অনেক মানুষ মেলায় দোকান বসায়, এমনি দোকান করেছে, সেই দোকানে যারা পুতুল বিক্রি করে হারাম। যে কোনো প্রাণীর মূর্তি বিক্রি করে, ডল হারাম। যে বাড়িতে মূর্তি রাখা থাকবে, যে কোনো প্রাণীর, যে কোনো মানুষের মূর্তি রাখা থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। অনেকজন বিয়ের ফটো টাঙিয়ে রেখেছে, 20 বছর আগে বিয়ে হয়েছে, সাদা কালো ফটো টাঙিয়ে রেখেছে দেয়ালের ওপরে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। বিশ্বাস করুন, আমি কি কালারের জামা পরে বিয়ে করতে গেছিলাম ওটাও মনে নাই। কেন? কোনো রকমের কোনো নিশানি রাখিনি, কোনো নিশানি নেই, কোনো রকমের নিশানি নেই। আমার বড় কষ্ট লাগে, ছেলের ফটো, মেয়ের ফটো, নিজের ফটো, কাশ্মীরে ঘুরতে গিয়েছে তার ফটো বইয়ের সাথে, বেরোবে শিয়াজ, বইয়ের কোলে মাথা দিয়ে দিয়ে ফটো তুলে নিয়ে এসে হারাম করে ঘরে টাঙিয়ে রেখেছে, লোককে দেখাবে, ভাই কাশ্মীর গেলাম, তোমার ভাবির কোলে মাথা দিয়ে ফটো তুলেছি। হারাম কর, কবরে যা, তারপরে তুই কোন কোলে মাথা দিবি তুই বুঝতে পারবি। বইয়ের কোলে মাথা দিয়ে বার করবে, হারাম প্রকাশ্যে টাঙিয়ে রেখেছে, রহমতের ফেরেশতাই আসবে না। এই ব্যবসাও কেউ করবেন না। এই বাড়িতে ইব্রাহিম নবী তেনার আব্বাজানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার আল্লাহর কথা মানুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীর আব্বাজান দাওয়াত কবুল করেননি। ওই জন্য অনুরোধ করছি, যেমন আমরা বলছি মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা যদি শিরক হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো বর্ধমান জেলায়, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বহু জায়গায়, বহু জেলায়
কি আছে? গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি, মোমবাতি, চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছে। ওটা যদি হারাম হয়, এটা কি করে দিন হলো? 2 নম্বর, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এখন আমি বেঁচে আছি না নেই? কথা বলার, আমি বেঁচে আছি, কথা বলছি যখন আল্লাহ আমার মধ্যে প্রাণ রেখেছেন। তো ভাইজান যদি আমাকে বলে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই, ইনি চাইলে দিতে পারবো? কেন পারবো না? ক্ষমতা আমার শেষ, দুনিয়াবি ক্ষমতা শেষ, দুনিয়ার ক্ষমতা আমার শেষ হয়ে গেল। এরপরে পরকালটা আল্লাহর হাতে। চলুন, এইটা আপনি আমি বুঝতে পারছি, একটা মুসলমান এটা বুঝতে পারছে যে আমার বাপ বেঁচে থাকলে আমি 100 টাকা চাইলে দিয়ে দিত, আমার বাপ মরে গেছে যখন দিবার ক্ষমতা নাই, তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে ভালো মন্দ চাস? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি আপনাদের যুক্তিতেই বলছি, বেদাতীদের যুক্তিতেই বলছি। অথচ আপনারা জানেন বীরভূমে হজ হয়? জানেন না? জানেন না? খালি চৈত্র মাস আসুক, কি বুঝলেন, পানাগড় থেকে আর আপনার আমাদের গলসি থেকে আর বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ থেকে খালারা খালুরা পায়ে হেঁটে যাচ্ছে। খালা পায়ে হেঁটে কোথায় যাচ্ছ মা? জানো না? পাথর চাবড়ির মেলা। আর গুটকাকর হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে না। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবি। হারাম কথা, জাহান্নামে যাওয়ার কথা। আপনি বিশ্বাস করুন, এখানে হাজি সাহেব কেউ আছেন? মারা গেছে। যদি আপনার এলাকায় কোনো উমরা হাজি থাকে, কাঁকসায় অনেকজন হাজি সাহেব আছে, কাঁকসায় একজন আমার মাস্টার আছেন, হেডমাস্টার, মাস্টার রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব, হাজি সাহেব আমার শিক্ষক, উনি আমার পুরসা স্কুলের হেডমাস্টার ছিলেন, খুবই ভালো মানুষ, নামাজি, দিনদার। যাই হোক, উনাকে কালকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার স্টুডেন্ট এসেছিল, আপনার ছাত্র ইয়াসিন, উনি বলে গেছেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে এই 20 আর এই দিকটা 10ই ধরছি, 30 কিলোমিটারে 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? 30,000-এর বেশি। ইমানদারির সঙ্গে বলুন আর তাদেরকে জিজ্ঞেস করুন, পৃথিবীর কোনো অলি নবী ছাড়া সাহাবীদের সমতুল্য হতে পারবে? কথা বলেন, পারবে না। জান্নাতুল বাকিতে অত বড় সাহাবী শুয়ে আছে, ওটা ছেড়ে দেন। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তাদের কবরগুলো ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে, এই গলার নালি থেকে কলিজার থরটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। সেরকম সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার হলো না। দুঃখটা কোথায় জানেন? আমার গলসি থানায় একবার ঝামেলা হয়েছিল একটা গ্রামে, গ্রামের নাম লিখছি না। একজন বলছে কাটুয়া থেকে এসে আমি ওরস করব এইখানে মাজারে। এরপর জায়গাটা যার, সেই ছেলেটা আমাকে খুব ভালোবাসে, ওই জায়গাটা তার বাপের, তার নামে রেকর্ড আছে সব কিছু। সে বললে আমি করতে দেবো না, আমার জায়গায়, জায়গা আমার। তো ফাইসালা থানায় এলো, আমাকে ডাকলো, গেলাম। বললে দেখুন তো এদের মেটারটা ইসলামিক মেটার, আমরা কি করব? আমি বললাম ভাই তুমি যে মাজারে আর কি ওরস করবে, তো সর্বপ্রথম বলো ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? বাবা কথা বলে, সত্যের উপরে। তাকে বললাম তোমার মাজারে যিনি হুজুর শুয়ে আছেন ওনার নাম কি? ওই যে কেউ শুয়ে নাই। তাহলে মাজারটা কি করে হলো এখানে, কবরটা? ওই যে পাথর চাবড়ি থেকে মাটি এনে করেছি আমরা, মার হারাম করকে জুতো করে, কেউ নাই, মাটি দিয়ে। শুধু তাই নয়, আমার গলসি থানায় বর্তমান জেলায় এমন গ্রাম আছে, পীর সাহেব মরে গেছে, পীর সাহেবের মাজার, তার বাড়িতে কুকুর ছিল, কুকুরটা মরে গেছে, কুকুরটারও মাজার আছে, তারও ওরস হয়।
নাউজবিল্লাহ বলেন। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি আমি মিথ্যা বলে থাকি, কালকে পুরুষ মাসে এসে আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে যে এটা মিথ্যা না সত্য, আমার বাপ প্রমাণ দিবে। গ্রামের নামটা পর্যন্ত আপনাকে পার্সোনাল হলে বলে দিতাম, লাস্টে আমি ভাইজানের কানে বলে দেবো, শুনে নেবেন গ্রামের নামটা। একবার ঝামেলা হয়েছে, আমি গ্রামের নামটাও লিই নাই। তাও এই আমাদের রিজওয়ান ভাই রেকর্ডিং করেছিল, এই দুবরাজপুরের কাছে একটা গ্রামে জলসা। তো আমাদের গলসি থানায় মানে বর্ধমান জেলায় একটা গ্রামে একজনের বিয়ে হয়েছে অন্য গ্রামের ছেলে। তো আমাদের একটা সমাজের নীতি আছে, আট মোংলা করতে যাওয়া যায় না, কি করে আট মোংলা, এই বর্ধমান জেলার লোক আট মোংলা করতে যায়, মানে 8টা মুরগি খাবে শাশুড়ি। তো গেছে, তো তো জানে না প্রথম রাতে, তো ঘরে পিসাবখানা নাই, রাতের বেলায় উঠে বউকে বলছে মুদবো আমি, তো ওই তোমাদের এগনেতে মুতে দেবো। বলছে না, ওই যে দেখছো না ঢিপি আছে, পিস সাহেব আছে, মুতা যাবে না। আচ্ছা ঠিক আছে, পুকুরের পাড়ে মুতে দিই বাইরে বেরিয়ে গিয়ে, না ওইখানে আবার মকদুম বাবা আছে, ওখানেও মুতা যাবে না। বলে তাই? বলছে তাইলে একটু মাঠের দিকে, না বাবা ওইখানে আবার যাই খুড়া বাবা আছে। সে দেখলে শালা গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কুতা। রাতের বেলায় জামাই পালিয়ে গেল, কি বলে তোদের গাঁয়েই থাকবো না। এই কথাটা বলার পরে রিজওয়ান ভাই ছেড়ে দিয়েছে, আর ভিডিও ভাইরাল। আমাকে গলসি বাজারে তাদের গ্রামের লোক আমাকে শুনিয়ে বলছে আমরা বুঝতে পারি নাই, কাদিকে বলে যে গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়। আমি বললাম ভাই বুঝতে পারছিস, তা ভেঙে দিকে মালগুলো। প্রত্যেক দরজায় একটা করে ঢিপি, বিশ্বাস করুন আমি গ্রামের নাম নেব না। তারা যদি বুঝতে পারো তা তাদেরকে বলবো তোমার বিবেককে জিজ্ঞেস করো, এই ঢিপিগুলো কিসের, তোমার মৌলবীকে জিজ্ঞেস করো এই ঢিপিগুলো কিসের। আল্লাহর কসম, অনেকজন ওই ঢিপিতে মাটির ঘোড়া রেখেছে, আগারবাতি দেয়, কেউ সিজদা করে, কেউ সিন্নি দেয়। আমাদের আসল গ্রামের নাম কেউ জানেন? পুরসালে উচ্চ গ্রাম, পেছন থেকে বলে দিলে উচ্চ গ্রাম। তো আমি ছোটবেলায় দেখেছি, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, একটা তেঁতুল গাছ, আমাদের যে উচ্চ গ্রামে পুরনো বাড়ি ছিল ওখানে একটা তেঁতুল গাছ আজও আছে। তেঁতুল গাছটা, ওইটার নাম হচ্ছে বুড়ো পিত্তলা। কি নাম? বুড়ো পিত্তলা। ওই যে বললাম মেয়েরা সমাজটাকে অর্ধেক শেষ করেছে। তো তখন বুড়ি মেয়েরা যে বাড়িতেই আর কি বিয়ে শাদী কোনো অনুষ্ঠান হতো, সেই খানা, প্রথম খানাটা প্লেটে করে তুলে ওই গাছতলায়, মরা মানুষ খাইতো নাকি আপনাদের দেশে, ওই গাছের গোড়ায় দিয়েছে কে না দাদি, এটা কি গো পীর সাহেব খাবে। ও প্লেট নামিয়ে দিয়ে চলে এলো, খাচ্ছে কুকুরে। কে? কুকুরে। আর কুকুরে যে প্লেটটা চাটে দেখবেন একদম চকচকে করে দেয়, করে না? করে না? এই দাদি ঘুরে এসে দেখছে প্লেট একদম সাদা। বলছে হলো জনুবা একদম শূন্য আদায় করে খেয়েছে। আমি বললাম ও শূন্য আদায় পীর সাহেব করেনি, হয় দেখ ওই পীরটা করেছে তোর। আমি বললাম মানুষ এত ভালো করে চেটে খেতে পারে? আমি বললাম তোর এমন পীরে খেয়েছে 7 বার ধুগা থালাটা, নাহলে পবিত্র হবে না। আমাদিকে বলতো গাব্বা, কি বুঝলেন? ওই মাঝে মাঝে দেখবেন আমাদের মায়েদিকে কি বলবো, এই মুর্শিদাবাদের রেজিনগরে 15,000 শ্রোতা, মেয়ে আছে 5,000। 2 বছর আগে আমার কাছে প্রশ্ন চলে এলো মেয়ে মহল থেকে, কি একজন শিক্ষিত মহিলা করেছে, আমি বুঝতে পারলাম হাতের লেখা দেখে যে ভালো শিক্ষিত হবেন। তিনি লিখেছেন যে আমাদের এখানের মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে কি হুজুর বিয়ে দেওয়া যাবে না। বলে মোটি বিয়ে দিই না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, তাহলে এইটাই বলে দিই। যেমন ও খালার ফতোয়াই চলছে, তাই ইয়াসিনের একটা ফতোয়া নতুন ঢুকে যাক, কি বলবো। নাউজবিল্লাহ। বিশ্বাস কার? নারীদের। আমাদের পুরসা মানসাই আব্বাজি একবার বলল যে ছাত্রদিকে নিয়ে গিয়ে 10-12টা বাঁশ কেটে নিয়ে এসো। বারটা ছিল রবিবার। কি বার? রবিবার। তো যার ঝোড়ে বাঁশ কাটতে গেছি সে বলছে আমার বউ মানা করেছে রবিবার বাঁশ কাটা যাবে না। আমরা ভাই রবিবার তোর বাপ মরে গেলে কি করবি? রেখে দিতে হবে তো লাশটা। আমাদের দেশে তো অন্য কোনো ব্যবস্থা নেই, বাঁশ দেয়, তাই না? তাই না? বাঁশ দেয়। তাহলে তোর বাপের লাশটা কি করবি? আজকে রেখে দিবি তো? সে বলছে আমি জানি না। আমি ওই জন্যই তো সমাজ ধ্বংস হয়েছে। মানে আমাদের সমাজের সব থেকে বড় মুক্তি হচ্ছে কে? বউ।
ওর থেকে বড় মুফতি আর কেউ নাই। হ্যাঁ, ওই পুরসয় আমার এক দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে, আমাকে ডাকলে যে আসরের পরে আসুন, বিয়ের দিনটা ঠিক করবেন। আমি ডায়েরি খুলে আমি বললাম শনিবার বিয়ে দাও ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে, আর রবিবার অলিমা। সে বলছে হুজুর আমি বাইরে থেকে আসে, মনে যাও। আমি বললাম পিসাব করতে গেছে, কিন্তু বাইরে গিয়ে ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে, ওর বউকে, আর ওই দিক থেকে ফতোয়া দিচ্ছে হজরত না শনিবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। এমন তাহলে যেটা শনি লাগবে না সেই তারিখটা তুই কর। বলে সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মগরবের নামাজে দোয়া করলাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও। আল্লাহর কসমেই দোয়া করে এলাম, আর আল্লাহ আমার দোয়াকে কবুলও করে নিয়েছে। কেন? এই জন্যে কবুল করেছে, এটা শিরকি ভাষা, বেদাত, কঠোর হিসেব আল্লাহর কাছে দিতে হবে এই সমাজকে। যে ও ইসলামিক কালচার, ও মুসলিমদের কালচার, আজকে মুসলমান নিজের কালচার করেছে। কেন? খালি মেয়েদের কথাই চলার কারণে। মেয়েরা বলে দিয়েছে। আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন, হলে আর মূলে। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ি, বাকি সব আমরা বুঝে নেব, বাকি আমরা দেখে নেবো। ইমাম আর কিচ্ছু করতে পারবে না। ওই জন্যই সমাজ ধ্বংস হয়েছে। কষ্টটা ওই জায়গায়। জানেন আমার বন্ধুগণ, আমার ভাই, মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, নিজের দিকে শিরক থেকে বাঁচাও। সামান্য কিছু হলে ভেঙে পড়ো না। আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন, আমার আব্বার বিয়ের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কত বললাম? 9 বৎসর। কোথাও যেতে হয়নি, পীরের থানে যেতে হয়নি, কোনো জায়গায় যেতে হয়নি। কারো যদি চুলকুনি হয়, কারো দাঁত আছে, কারো চুলকুনি আছে, ওষুধ বলে যাব, লিবেন তো ওষুধটা? কিন্তু ওষুধটা নিতে গেলেই জাহান্নামে যাবেন। দেখুন তো, আমাদের এই গলসি থানার কিছু লোক বলছে সোতা বলে একটা জায়গা আছে, জানেন সোতা? ওখানে একটা মাজার আছে সোতায়, পচা পুকুর। কি পুকুর বললাম? পচা পুকুর। বলছে ওইখানে ডুব দিলে রোগ ভালো হয়। শালা এত দামি পুকুর, তাইলে তো টাটা মেমোরিয়ালে তালা মেরে দিতে হবে, ক্যান্সারের রুগীগুলো ডুব মারা, মাল ভালো হয়ে যাবে। এদিকে ঝাঁটা জুতো মারার রোগ আছে। অনেক হারামখোর বলছে জমজমের কূপের পানি আল্লাহর রহমত। ওটা জমজমের কূপের পানিটা কি? জমজমের কূপের পানি আল্লাহর রহমত। হযরতে ইসমাইল তার পায়ের গোড়ালি থেকে আল্লাহর কুদরতে বেরোনো একটা কূপ, আল্লাহর কুদরতের তৈরি হওয়া। কিছু কিছু হারামখোর আর গুটকাখোর তারা বলছে যেমন জমজমের পানির কূপের পানি কমে না, ওই রকমই পাথর চাবড়িতে যে পুকুরটা আছে তার পানি কমে না। হারামখোর তলায় পাইপ লাইন করা আছে। হ্যাঁ, আর সাবমার্সেলের সুইচটা কোথায় আছে জানেন? ভণ্ড পীরের কামড়ার ভেতরে। মাল মাঝে মাঝে টিপে দেয় রাতের বেলায়, পুকুর ফুল হয়ে যায়। এরা বলছে পানি একদম কমে না। আমি বলে যাচ্ছি, যারা বরকত মনে করে, রোগ ভালো হবে মনে করে এই সমস্ত মাজারের পুকুরের পানি আনবে, তারা নিজের নামটা জাহান্নামের রেজিস্টার করে নিচ্ছে। এই পানি যদি কেউ বরকত মনে করে পান করে, তারা হারাম পানি পান করছে। এই পানিকে যারা বরকত মনে করবে, এই পানির দ্বারা আমার বরকত হবে, উপকার হবে, তারা হারাম কাজ করছে, শরীরে হারাম জিনিস প্রবেশ করাচ্ছে। একমাত্র এই পানিটাই বরকত মনে করে পান করা যায়, উপকার মনে করে পান করা যায়, রোগের শিফা মন করে পান করা যায়, একমাত্র জমজমের পানি। আপনি যদি পান করেন, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে পান করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই পানির বরকতে আমার রোগকে তুমি সারিয়ে দাও, আল্লাহ কবুল করে নেবেন। তোমার রোগ ভালো হবে একমাত্র জমজমের কূপের পানি। বাকি পৃথিবীর কোন পীর আস্তানার, কোন মাজারের, কোন জায়গার পানিকে যদি মনে করে এটার দ্বারা রোগ সারবে, এটার দ্বারা ভালো হবে, তাহলে জেনে রেখে দিবেন আপনি একটা গুনাহে কবিরা করলেন, শিরক করলেন, আল্লাহ বিরোধী কাজ করলেন, রাসূল বিরোধী কাজ করলেন। যেমন যারা আমার মা বোন শুনছেন, অনেকজন আপনাদের কাঁকসায় একটা মাজার আছে না, দান বাবার মাজার, অনেক ভিড় হয়, মেলা হয়। আমি মাঝে মাঝে পেরিয়ে যাই, যখন বীরভূম ফিরভূম জলসায় যাই, ওই শর্ট রাস্তায় ঢুকে উঠি মাজারের পাশ দিয়ে, ওখানে তাবিজু পাওয়া যায়।
আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার দান বাবা মাজারে যে খাদিম বসে আছে, সে যদি আমাদের মতো মৌলবীর সামনে শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে, যারা পাথর চাবড়িতে যে খাদিমগুলো বসে আছে গাঁজাখোরগুলো, তারা শুদ্ধভাবে যদি সূরা ফাতিহা পড়তে পারে, আমি সমাজের বুকে আর কথা রাখবো না ইনশাআল্লাহ। সোজা করে সূরা ফাতিহা পড়তে পারবে না, দিনের বেলায় লম্বা জামা, 500 দানা তসবি, রাতের বেলায় চসবি একদিকে, জামা একদিকে, গাঁজা খেয়ে হারাম করে আন্ডার প্যান্ট পরে পড়ে আছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আমি একটা জলসায় বলেছি আর আজকে আবার বলে যাচ্ছি, কারুর যদি বউ পালিয়ে যায়, বিটি পালিয়ে যায়, কারুর বোন পালিয়ে যায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আমাদের গলসি থানায় একজনের বউকে নিয়ে পালিয়ে গিয়েছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম থানার একজন বাবুকে, কোথাও খুঁজতে হবে না, পাথর চাবড়িতে আছে মাল। বলে কেন, আপনি কি করে জানলেন? আমরা ওইখানেই তো মালগুলো ঘর ভাড়া পাওয়া যায়, যত জিনার আড্ডাখানা ওইখানে, যত রকমের বড় পাপ আছে মেলাতে হয়। ইমানদারির সঙ্গে বলবেন তো, এই দান বাবার মেলায় গাঁজার আসর বসে না? বসে না? বসে। গাঁজা হালাল না হারাম? হারাম। এই হারাম কোররা জানে না। দ্বিতীয় নম্বর, মাথায় রাখবেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার আব্বাজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন, আজ থেকে 6 বছর আগে বাপ আর বেটা এক স্টেজে, থানাটার নাম হচ্ছে রায়না থানা, দক্ষিণ দামোদর, বর্ধমান জেলা, মসজিদের পাশেই শেওড়া গাছ। আমরা গিয়ে মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা ইমামের পেছনে, আর ওই শেওড়া গাছ তলায় এক হারামখোর বসে তাবিজ লিখছে। নামাজ হয়ে গেল, তারপরও ওর কাছে মেয়েরা ছেলেরা ভিড় করে আছে, ও তাবিজ লিখছে। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুর জাহিরি নামাজ পড়ে না, বাতিনি পড়ে। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে। আমাকে কমেন্টি ছেলেরা বললো, হুজুর এইসব নিয়ে ঝামেলা করবেন না। আমি তো ঝামেলা করবই, তা নাহলে ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন, আমাকে প্রমাণ দিতে হবে যে বাতিনি নামাজ আর জাহিরি নামাজ এটা কোরআন হাদিসে কোথায় আছে, প্রমাণ দিতে হবে। যেহেতু হাদিসে স্পষ্ট আছে, বুখারীর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন। নবীজির ওই অবস্থা তো নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। গাঁজা টান মারছে। শুনে নেন, ভালো কথা বলে যাচ্ছি, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। যদি চাদর মাজারে নয়, যদি আল্লাহকে পেতে চান, তাইলে 5টা চাদর এরকম কিনে পাড়ার 5টা এতিমের গায়ে চাপিয়ে দেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। একটা মরা মানুষকে ঠান্ডা ফান্ডা কোনো আসর লাগে না, ওইটাই দুঃখ। আমি বলে দিলি খারাপ মৌলবি। দ্বিতীয় নম্বর, বেরেলভি ভাইদের আমি দেখলাম, মুর্শিদাবাদের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি জুবের, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দিয়ারা কাফের, আহলে হাদিসরা ওয়াহাবি, দেওবন্দিরা ওয়াহাবি। এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, এদের গরু জবাই করা খাওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। ওই হারামখোর বক্তাকে বলতে চাই, তুমি তোমার কওমের মানুষকে বলে দাও, মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিরা বিছিয়েছে। মক্কায় যে কূপটায়, জমজমের কূপে যে মেশিন লাগানো আছে যেটার দ্বারা পানি উত্তোলন করা হচ্ছে, ওয়াহাবিরা লাগিয়েছে। মক্কায় যে ইমাম আছে ওয়াহাবি, মক্কায় যে খানা খাচ্ছে হোটেলে ওয়াহাবিদের যে রান্না করছে ওয়াহাবি। তাহলে ওইখানে তোমাদের তো হজ করতে যাওয়াও যাবে না। শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিই, এই নেমো খারাম কত বড় মিথ্যাবাদী।
যে আহলে হাদিসরা জাহান্নামী, দেওবন্দীরা জাহান্নামী, এরা ওয়াহাবি, এরা নাজদি, বড় বড় ফতোয়া এদের। আমি ইমানদারির সঙ্গে তাকে বলছি যে আমরা নয়, তোমাদের বড় শয়তান আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে, পাকিস্তানে ছাপা হয়েছে। সেখানে লিখে গেছে আহমদ রাজা বেরেলভি কি, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তারপর ওই হারামখোর মৌলবীরা এদের মেয়েটিকে বাধা দেয় না, এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম, মাজারে যেও না, মাজারে সিজদা দেওয়া হারাম। আর আল্লাহর কৃপায় আপনি মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে এমন একটা সহি আকীদা দান করেছে, সহি হাদিসের ওপরে আপনি এমন ভাবে চলছেন যে আপনার বউ বিটি মাজারে চাই না, আমাদের বউ বিটিরা মাজারে চাই না, আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না। আর তোমাদের বউ বিটি মাজারে না গেলে ছেলে হয় না। আমি বললেই খারাপ বলবি। হুজুর বলছে, হে মায়েরাম, যাদের বাচ্চা হচ্ছে না পাথর চাবড়িতে 3 দিন শুবেন, ছেলে হয়ে যাবে। যা বুঝে করগা। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আর হুজুর বলছে পাথর চাবড়িতে 3 দিন শুবি ছেলে হবে। পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে? দুঃখের কথা, বেদনার কথা। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের মধ্যে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? শুধু আমরা নয়, আহলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, বেরেলি বলুন, ফুরফুরা বলুন, যতগুলো দল আছে, কোন দলই ইখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে, বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে। তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? যেতে পাবে না। আজীব লাগে, দুঃখ লাগে। ওই জন্য আমি বলে যাচ্ছি, শিরক থেকে সবাই নিজেদিকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। খাস করে মায়ের দিকে বলছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে নেক সালেহ আওলাদ দান করো। প্রত্যেক দিন নামাজের পাটিটা কাঁদুন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে কোনোদিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দান বাবার মাজারে মেলাতে যাই, খালি কিনাকাটা করে পালিয়ে আসি, আমি একবার দেখতে যাই, আমি ওখানে সিজদা দিই না, আমি ওখানে ঢুকি না, আমি ওখানে যাই না। আপনি যাওয়া মানেই সাপোর্ট করা, আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া। যেতে পাবেন না, ওই জায়গায় যাবেন না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, জাহাঙ্গীর নাম, প্রতিনিয়ত আমাকে গাল দেয়। 3 জনের নাম তার মুখে আছে, ইয়াসিন, মুমতাজুল আর রাহুল বিরাদার। এই 3 জনকে সবসময় প্রতিনিয়ত গাল দিয়েছে, প্রতি জলসায়। দুঃখের বিষয়, এই মুফতি জাহাঙ্গীর, ইনাকে বলবো ভাই আপনি অত বড় বড় কথা বলেন না, আগে প্রমাণ দেন, দলিল দেন। আমি একটা জলসায় বলেছি, বীরভূমের মাজারে মুরগি মান্নত, সকলে বলুন মান্নত কার নামে হয়? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না। আপনি মান্নত করতে পারেন, আল্লাহ আমার যদি একটা নেক সহলে আওলাদ হয়, আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খানা খাওয়াবো, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ আমার যদি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়, আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মিষ্টি খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দান করব, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না, ছেলে যদি হয় পাথর চাবড়িতে ছাগল দেবো, অমুক জায়গায় মুরগি দেবো, অমুক বাবার নামে মুরগি দেবো, সরাসর হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমার বন্ধুগণ, ওই মানার কি জাহিলে মুরাক্কাব মুফতি বলছে মাজারে মুরগিটা নিয়ে যাওয়া হয়, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জব করা হয়। আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কুটুম আসে না আসে না? আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল, তাইলে দেশি মুরগিটা জবাই করেছে না করেনি? কোথায় করেছে? দান বাবার মাজারে।
আপনাদের এখানে কবরস্থানে আমাদের বাড়িতে কুটুম এলে আমরা বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে নিই, ঠিক কিনা কথা বলেন? আমাদিকে কোনো জায়গায় যেতে হয় না। তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ আকবার 1000 বার বলে ওখানে হারাম শব্দটা এসছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝাই, সূক্ষ্মভাবে। সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত, আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও এটা বৈধ নয়। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি আছে? আপনাদেরকে অনুরোধ করছি শিরক থেকে বাঁচবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের অনুষ্ঠানে কেউ যাবেন? যাবেন না। চ্যাংড়া ছেলেদিকে বলছি বাইক নিয়ে ছুটো না, জাহান্নামটা কাছে করে নেবে তুমি। আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায়, কেন? তারা কিন্তু মাজারে যায় না, তাদের উদ্দেশ্য আবার আলাদা। তারা কি মেয়েদিকে ধাক্কা দিতে যায়। কি প্রশ্ন করলে? ওয়াকফ সম্পত্তি আমি এখনই মোবাইলে দেখছিলাম 3 মাস সময় বাড়িয়েছে। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, মসজিদ মাদ্রাসা যা আছে, যাদের ওয়াকফ পোর্টাল এখনো হয়নি করেলেন। সম্পত্তি হচ্ছে আল্লাহর, ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহর। আমরা দিয়েছি আল্লাহর রাস্তায়, সম্পত্তি আল্লাহ।